নদীর একুল ভাঙে ওকুল করে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা বেসরকারি সালমান এফ রহমান, তাদের দুজনের যে এমন কীর্তিকলাপ শুরু হয়েছে, তাদের দুজনের উপরে এমন গজব নেমে এসেছে যেটা হয়তো আপনি নিজেও কোনোদিন কল্পনা করতে পারেননি। এমন ক্ষমতাধর একজন নেত্রীর সাঙ্গপান্ডা যারা রয়েছে তাদের এরকম পরিস্থিতি হবে এটা কেউ ভাবতে পারেনি, কিন্তু অবশ্যই সেটাই হয়েছে। অপমান অপদস্থ হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাদের দুজনকে যখন পুলিশ নিয়ে আসছিল তখন সাধারণ জনতা ডিম নিক্ষেপ করতে থাকে তাদের মাথার উপরে এবং কি পচা ডিম নিক্ষেপ করতে থাকে। চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়েছে। বুধবার 14 আগস্ট বিকালে ঢাকার ডিএমএম কোর্টে নেওয়া হয় আনিসুল হক ও সালমানকে। এ সময় তাদের বহনকারী ভ্যান আদালত প্রাঙ্গণে পৌঁছাইলে সেখানে উপস্থিত সাধারণ জনতা তাদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করতে থাকেন। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবে হকার মৃত্যুর ঘটনায় তাদের দুজনকে আসামি করা হয়। হকার শাহজাহান হত্যায় তার মা বাদী হয়ে নিউ মার্কেট থানার অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এই মামলায় দুজনকে 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। বুধবার দুপুরে নিউ মার্কেট থানার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবিতে রাখা হয়েছিল। ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে উপস্থাপন করে 10 দিন রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এ বিষয়টি শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 13 আগস্ট সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের তথ্য আসে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মন্ত্রী এমপির মতো এই দুইজনও আত্মগোপনে চলে যান। এর মধ্যে সালমান এফ রহমানের বিদেশ পালিয়ে যাওয়ার খবরও বের হয়। গতকাল পুলিশ তাকে সহ আনিসুল হককে গ্রেপ্তার করার তথ্য জানায়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মইনুল হাসান কালবেলাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়ন অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ 2 জন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। পরের দিন ওই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এই মামলাগুলোতে আসামিদের নাম অজ্ঞাত হিসাবে ছিল। তদন্তে নিশ্চিত হয়ে শেখ হাসিনা সরকারের ওই 2 প্রভাবশালী ইন্ধনদাতা হিসাবে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যায়। পাশাপাশি দলটির নেতারাও আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো না টেনে, সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই পেজটি ফলো করেনি, দয়া করে নাসির অফিসিয়াল এই পেজটি ফলো করে দিবেন। যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও সবাইকে বলবো প্রচুর পরিমাণে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।